রমাদান চলে গেল, আমাদের আমলগুলো আমাদের কাছ থেকে ছুটে গেল। যে রমাদান দেখা গেছে অনেক মসজিদে 2-3 কাতার মানুষ হতো, এখন রমাদান চলে গেছে, এখন 1 কাতারও পড়ে না, ঠিক কিনা? তাহলে বুঝে নিতে হবে যে আমি যে রমাদান মাস ব্যাপী যে আমলগুলো করেছি, হতে পারে আমার আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় নাই, হতে পারে আমার আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে কবুল হয় নাই, এজন্যই আমার এই দৈন্য দশা। একটা মানুষ বেনামাজি যে নামাজ পড়ে না, তার অন্যতম শাস্তি হচ্ছে নামাজ না পড়া। বুঝছেন আমার কথা? যে নামাজ পড়ে না তার শাস্তি নামাজ না পড়াটাই তার একটা শাস্তি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। রমাদান পরবর্তী সময়েও আমাদেরকে কি করতে হবে? রমাদান যেমনি আমরা নেক আমল করেছি, সিয়াম রেখেছি, আমরা কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, দান সাদাকা করেছি, রমাদান পরবর্তী সময় এসেও আমাদেরকে এগুলো জারি রাখার কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই যে এখন যে মাসটি চলে, বলেছিলাম এটি হচ্ছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে। কয়টি রোজা? 6টি রোজা। এই শাওয়াল মাসের 6টি রোজা যদি আপনি রাখেন, তাহলে সারা বছর আপনি রোজা রাখলে যে সওয়াব পাবেন, পেতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের রোজা পালন করলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সেজন্য পুরো বছর জুড়ে রোজা রাখলো। সুবহানাল্লাহ। তার মানে এই মাসে যদি আমি 6টা নফল রোজা রাখি, কয়টা? 6টা নফল রোজা যদি আমি রাখি, তাহলে পুরো বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন মাসে? এই মাসে। এখন যে মাস চলছে আপনি শাওয়াল মাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন।